চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। যাদেরকে দেখলে নস্টালজিক হয়ে যায়, মনে পড়ে যায় সেই সময়ের কথা যখন জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হতো না, কোনো ভাবনাহীন একটা সুন্দর জীবনের পথে ধরে আমরা চলেছি। পাশে কিছু বন্ধু, হইচই, আড্ডা, স্টুডেন্ট লাইফের কথা বলছি। দর্শক, এই লাইফ এমন একটা লাইফ, প্রত্যেকটা মানুষের জীবনে যারা লেখাপড়ার সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বলা হবে আমার আসলে স্টুডেন্ট লাইফটা এত মজায় কেটেছে, এখন দায়িত্ব দায়িত্ব আর দায়িত্ব নিয়ে ভালো লাগে না, জীবনটাকে ভার মনে হয়। দর্শক, আজকের পর্ব সাজিয়েছি এমন চার স্টুডেন্টকে নিয়ে। তারা খেলবে এবং জিতে নিয়ে যাবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি এমন চার স্টুডেন্টকে, ডেকে নিচ্ছি সাথী, নওরিন, বৈশাখী এবং লিমাকে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি আপু, কেমন আছেন আপনি? কেমন আছেন? ভালো আছি। আমি যখন ইউথ মানে তোমাদের মতো ইউথফুল পিপলদের সামনে থাকি তখন মনটা ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়, মনে পড়ে যায় যে সময় অনেক প্রাণবন্ত থাকতাম, কোনো চিন্তা থাকতো না, কোনো ভাবনা থাকতো না, শুধু আড্ডা আর মাস্তি। সেই সময়ের কথা মনে পড়ে যায়, আর ওগুলো তো আসলে সেই স্মৃতিগুলোই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমি পুরো অনুষ্ঠানটা সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো। প্রথমে সবার সাথে একটু একটু করে পরিচিত হয়ে নেই এবং তোমাদের সম্পর্কে একটু জেনে নেই। প্রথমে সাথীর কাছে যাচ্ছি। সাথী, কোথা থেকে এসেছো, অর্থাৎ দেশের বাড়ি কোথায়, আর এখন তো স্টুডেন্ট, ছোটবেলায় কি শখ ছিল এবং সেই পথ ধরে হাঁটছো কিনা? আমি এখন আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ, আর আমি এখন আসলে চাচ্ছি যে ছোটবেলা থেকে একটা শখ ছিল যে আমি হয়তো ব্যাংকে চাকরি করব বা কিছু একটা করব, নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করার, নিজের জন্য। যেহেতু মেয়ে হিসেবে অনেক সময় সমাজে সবাই পিছিয়ে থাকে, সেই জায়গা থেকে আমি চাচ্ছিলাম যে আমি নিজে কিছু করি নিজের জন্য, যাতে নিজের কিছু একটা জায়গা থাকে, নিজের একটা প্লেস থাকে, যে জায়গাটা আমি দাঁড়িয়ে হয়তো কিছু একটা বলতে পারি, আমার কথাটাকে প্রায়োরিটি হিসেবে নেওয়া যায়। আমি ওই জায়গাটা আমার মনে হচ্ছে আমি দিন দিন করতে পেরেছি। এবার নওরিনের কাছে যাই। নওরিন, তোমার দেশের বাড়ি কোথায়? আপু, আমি ঢাকায় থাকি আপাতত, কিন্তু আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে। আমি এবছর মাস্টার্স পরীক্ষা দিয়েছি, আর আমার রেজাল্টও বের হয়েছে, প্রথম বিভাগে আমি পাশ করেছি, আর আমি এখন একটা ব্যাংকে কর্মরত আছি। বাহ, দারুণ। তাহলে স্টুডেন্ট লাইফটা মাত্র পার করেছো, মাত্রই শেষ হয়েছে। শেষ হয়েছে, সেই আমেজটা এখনো যায়নি? এখনো যায়নি। কিন্তু কেমন লাগে বলো তো, জব লাইফ ভালো লাগে নাকি স্টুডেন্ট লাইফটাই ভালো ছিল? স্টুডেন্ট লাইফটা একটা অন্যরকম ফিলিংস ছিল, আর এখন একটু ডিসিপ্লিনের ভিতরে চলে এসেছি, এখন চাকরি করতে। তার মানে তুমি বলতে চাও স্টুডেন্ট লাইফ ইনডিসিপ্লিন? ডিসিপ্লিন আনডিসিপ্লিন না, জাস্ট ফ্রেন্ডদের সাথে যেমন এনজয় করতে পারতাম, আড্ডার যে জিনিসটা, এখন একটু দায়িত্ব এসে গেছে, এখন একটু বড় বড় ফিল হচ্ছে এটাই। ওকে বাবা, ঠিক আছে, আরো কথা হবে নওরিন তোমার সাথে। এবার বৈশাখীর কাছে চলে যাচ্ছি। বৈশাখী, দেশের বাড়ি কোথায়? আপু, আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জ, কিন্তু আমি জন্ম থেকে ঢাকার খিলগাঁ শাহজাহানপুরে বড় হয়েছি, ওইখানেই পড়াশোনা আর ওইখানেই থাকি বর্তমানে। আচ্ছা, তোমার ছোটবেলায় কি স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নের পথ ধরে চলতে পারছো কিনা? ছোটবেলা থেকে আসলে আমার গান, নাচ, তারপরে অভিনয়, এই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে, এবং আমার মা এখানে বসে আছে, আমার মায়ের চেষ্টায় অনেকটা আমি এগিয়েছিলাম, কিন্তু ফ্যামিলিতে বাবা, ভাই তারা পছন্দ করে না জিনিসটা তেমন, নাচ গান এই জিনিসগুলো। তারপর হঠাৎ করে এগুলো বন্ধ হয়ে যায় আমার। তারপর আস্তে আস্তে পড়াশোনার দিকে এগোতে থাকি আমি। এখন আমি রামপুরা থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে কমপ্লিট করেছি, এখন আমি বিএসসি তে অ্যাডমিশন নিব। আচ্ছা, এবার লিমার কাছে যাই। লিমা, দেশের বাড়ি কোথায়,
আর কোন সাবজেক্ট নিয়ে পড়ছো অথবা পড়া শেষ করেছো কিনা কেবল? আমি জন্মস্থান বরিশাল, বাবুগঞ্জ থানা, বর্তমানে গাজীপুরে আছি আর পড়াশোনা করছি ইডেন মহিলা কলেজে, সমাজকর্ম বিভাগ। আমার স্বপ্ন হচ্ছে আমি নিজেকে একজন শিক্ষক হিসেবে, একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আমার ছোটোবেলা থেকেই যখন খেলতাম, মানে ওই টিচার হিসেবে, আমি টিচার, সবাইকে আমি পড়াবো, এরকমের একটা আমার ভাব ছিল। তো এখনও আমি সেই ছোট থেকে আমার ওই স্বপ্নই আছে। আর পাশাপাশি আমার মানে কণ্ঠ অভিনয় বা মানুষকে মিমিক্রি করা, মানে এই জিনিসটা আমার কাছে একটু ভালো লাগে, মানে শখ হিসেবে মাঝে মাঝে একটু আর কি করা হয়। আমি একটু বলে নিই পুরো অনুষ্ঠানটা। আমাদের 4টা রাউন্ড, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস। প্রতি রাউন্ডেই আছে তোমাদের জন্য পয়েন্টস কিউট আজকের অনন্যা হবার জন্য। চলো এক নজরে দেখে নেই কিউটের সৌজন্যে কি কি পুরস্কার তোমাদের জন্য আছে এই পুরো রাউন্ড জুড়ে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, দধি মেকার, প্রেশার কুকার, বোল সেট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। চলে যাব প্রথম রাউন্ডে। প্রথম রাউন্ডে আছে কিউটের সৌজন্যে অনেক 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 পুরস্কার। খেলতে হবে এবং জিততে হবে, কারণ এবারের রাউন্ড হচ্ছে খেলার মেলা। খেলার মেলা, খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। এই রাউন্ডে কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আছে চলো এক নজরে দেখে নিই। তোমাদের বায়ে রাখা এই শেলফের ভেতরে আছে ইলেকট্রিক আয়রন, আছে হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং কারি বোল। এই 4টা হচ্ছে এই রাউন্ডের জন্য, বাকিগুলো পরের রাউন্ডে। ঠিক আছে? এটা পাবার জন্য তোমাদেরকে খেলতে হবে, খেলে অর্জন করতে হবে পয়েন্টস এবং পয়েন্টসের ভিত্তিতে তোমরা বেছে নিতে পারবে। তবে এটা সবচাইতে মজা লাগে আমার কাছে, আমি যেমন সবার কাছে এই দুটো রাউন্ডে অ্যাটলিস্ট সবাইকে কিছু না কিছু দিতে পারি। কেউ আমাদের এই অনন্যার মঞ্চ থেকে খালি হাতে ফিরে যায় না। খেলবার নিয়মটা বলে দেই। দেখতে পাচ্ছ এখানে দুটো বোলে অনেকগুলো মার্বেল রাখা আছে, দুটো চামচ রাখা আছে, আর রাখা আছে দুটো প্লেট, এবং সামনে মানে যে বসবে ওখানে দুজন রাখা আছে দুটো চোখ বাঁধার জন্যে কাপড়। দুজন বসবে, বাকি দুজন তাদের পেছনে দাঁড়িয়ে চোখটা সুন্দর করে বেঁধে দেবে। তারপরে আমি যখন শুরু করব, যেহেতু এটা 30 সেকেন্ড সময়ের ভেতরে, আমি যখন বলবো যে ইয়োর টাইম স্টার্টস নাও, তখন থেকে চামচে করে আমরা যেমন তরকারি তুলি ঠিক তেমনি করে মাথায় রাখা, মানে প্লেটটাকে তোমার মাথায় ধরে রাখতে হবে, চামচ দিয়ে তুলে মাথায় রাখতে হবে। যতগুলো মার্বেল মাথায় রাখতে পারবে, মানে ওখান থেকে যদি গড়িয়ে পড়ে যায় ওটা মার্ক আমি দিব না, বাট যতগুলো মার্বেল তোমাদের প্লেটে থাকবে সবগুলো মার্বেলের জন্য, মানে প্রতিটি মার্বেলের জন্য 2 করে পয়েন্ট। ঠিক আছে? আমরা খেলায় চলে যাই। আমরা প্রথমে সাথীকে ডেকে নেব। সাথী এবং নওরিন দুজন চলে আসবে, দুজন খেলবে, অর্থাৎ সিটে বসবে, আর বৈশাখী এবং লিমা দুজন ওদের চোখ বেঁধে দেবে। আবার ওরা খেলবে, তখন তোমরা চোখ বাঁধবে। চলে আসো। প্রত্যেকটা মার্বেলের জন্য 2 করে পয়েন্ট। ঠিক আছে? রেডি তোমরা? ইয়োর টাইম স্টার্টস নাও। টাইমস আপ। দেখো তো কতগুলো হলো। বৈশাখী এটা কাউন্ট করো, আর লিমা ওটা কাউন্ট করো। ফেলো না, এখন আর কোনোটা ফেলো না। 2 3 নওরিন বলো কত? 62 পয়েন্ট। হ্যাঁ 62 অর্থাৎ 62 পয়েন্ট। 62 পয়েন্ট যুক্ত হয়ে গেল নওরিনের স্কোর বোর্ডে। আর তোমার কত হয়েছিল? 38 19 দুগুণ 38। 38 পয়েন্ট সাথীর স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এবার চেঞ্জ, প্লেস চেঞ্জ। তোমরা দুজন বসে যাবে, সব গুছিয়ে নাও। হাতে লেখা নাম্বার পরে। তোমরা দুজন রেডি?
Your time starts now. Time's up. এবার দুজনে চোখ খুলে ফেলো, তারপর তোমরা নিজেরাই কাউন্ট করো। চোখটা খুলে ফেলো। লিমা চোখ খুলেছো, ওটা পিছিয়ে দিয়ে দাও জিনিসটা। কয়টা বৈশাখী? 16 16 দুগুণে কত? 32 32 পয়েন্টস বৈশাখী তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। আর লিমার জন্য, লিমা কত হয়েছে? মার্বেল হয়েছে 36টা। 72 পয়েন্ট লিমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সাথী 38, নওরিন 62, বৈশাখী 32, লিমা 72। নাম্বারের ভিত্তিতে লিমা বেছে নিতে পারবে পুরস্কারগুলো থেকে। আমি আরও একবার বলে দিচ্ছি কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য কি কি আছে। এই রাউন্ডে তোমাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং আছে কারি বোল। কোনটা চাই লিমা? দই মেকার। দধি মেকার হয়ে গেল কিউটের সৌজন্যে লিমা তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে নওরিন। নওরিন কোনটা চাই? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল নওরিন তোমার কিউটের সৌজন্যে। এরপর বেছে নিতে পারবে সাথী। ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল কিউটের সৌজন্যে সাথী তোমার। বৈশাখীর জন্য রয়ে গেল কারি বোল। কারি বোল কিউটের সৌজন্যে হয়ে গেল বৈশাখী তোমার। খেলা শেষ হয়ে গেল, নাম্বার দেওয়া শেষ, গিফট দেওয়া শেষ। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অনেক অনেক পুরস্কার এবং মানে পয়েন্টস অপেক্ষা করছে কিউট আজকের অনন্যা হবার জন্য। চলে যাব পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড গান নিয়ে রাউন্ড, গুনগুন রাউন্ড। গান নিয়ে রাউন্ড, বুঝতেই পারছো সবাইকে গান গাইতে হবে এবং গান বিষয়ক একটা করে ধাঁধা আছে। আজকের শিল্পী যিনি থাকবেন, কারণ প্রতি পর্বে একজন শিল্পী থাকেন, যে শিল্পী থাকবেন তিনি তোমাদের প্রত্যেকের জন্য একটা করে ধাঁধা দেবেন গান বিষয়ক। সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর যদি ভুল হয়ে যায়, না পারো, বাকি যা কিছু আছে -5। সো গান তোমাদের গাইতেই হবে। আমি যেহেতু এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, আমি সবার সাথে আসা মানুষগুলোর সাথে একটু একটু করে কথা বলতে চাই। লিমা, তোমার সাথে কে এসেছেন? আমার সাথে আসছে আমার কাকা, যিনি আমার পিছনে আমি যতটুকু আসছি সম্পূর্ণ অবদান হচ্ছে এই মানুষটার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। লিমাকে এখানে দেখে কেমন লাগছে? যেটা আমি ভাষায় বলতে পারবো না। ও আমার অনেক আদরের একটা মেয়ে, যদি আমার বড় ভাইয়ের মেয়ে, কিন্তু আমি এখন আমার মেয়ের বলেই আমি ওটা গ্রহণ করি। আমার বড় ভাই দুনিয়াতে নাই। আচ্ছা, যদি আমার বড় ভাই থাকতো তাহলে হয়তো বা আরও অনেক মনটা অনেক ভালো হইতো, কিন্তু আজকে আমার ভাই বেঁচে নেই। আপনি তো আছেন, আপনি সে যেভাবে বলছে যে আমার গার্জিয়ান হিসেবে আমার কাকা আমার সবকিছু যা কিছু করছে, ইনশাআল্লাহ ওকে আমি সব সময় ও যখন যেইটা যেভাবে চাই আমি ওই আশাটা পূরণ করি। আমি কখনো ওর মনের আশাটা আমি যখন যেইটা বলে আমি কোনো না নাই, যেইটা করতে চাই সেটাই হয়। যাই হোক, থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ধন্যবাদ। এবার আর কি কেউ এসেছে লিমার সাথে? না, ওকে, এবার বৈশাখীর কাছে যাই। বৈশাখী, কে এসছে? আমার সাথে এসেছে আমার মা, আমার হচ্ছে বোন প্লাস বান্ধবী, খুব কাছের দুজন মানুষ যাদের সাথে আমি সব সময় মেলামেশা করি। ফ্যামিলির বাইরে যে মানুষগুলো সবসময় আমাকে সাপোর্ট দেয়, আমার সব বিপদ আপদে তারা এগিয়ে আসে, তো সেই মানুষগুলাই হচ্ছে আমার সামনে বসে আছে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বৈশাখীর বিষয় তো অনেক কিছু আপনার সাথে আলাদাভাবে আলাপ আছে আমার। হ্যাঁ, অনেক দুষ্টু, কিন্তু দুষ্টু ছোটবেলা থেকেই দুষ্টু আছে, আবার মনটা ভালো আছে।
দুষ্টু যারা থাকে তারা কিন্তু মন ভালো। আমি মন কিন্তু ভালো ছোটবেলায় থাকে, অসম্ভব দুষ্টু ছিলাম। অনেক মন ভালো। ওর অনেক কিছু স্বপ্ন, ছোটবেলার থেকে গান বাজনা নাচ শিখবো। তা আমি সব জায়গায় নিয়েছিলাম, কিন্তু ওর বাবা পছন্দ করে না, বুঝতে এই পেরেছি। জন্য আমি ওখানে নিয়ে আসছি। পরে লেখাপড়াও ভালো, মাথার ব্রেন ভালো। ব্রেন ভালো, জি। লেখাপড়া তো করছে, ওটা জি, আপনি জি। কোনো না কোনো আমি ভাবে চালিয়ে যেভাবে যাচ্ছেন। চালাইছি, আমার বলছি যে তুমি যত দূর পড়াশোনা করো আমি এটা তোমার আগে নেবো তোমার। বুঝতে পেরেছি, চমৎকার, দারুণ। এবার একটু কথা বলি তোমার বোন বান্ধবী সবকিছুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, ভালো আছেন? ভালো আমার আছি। নাম হচ্ছে জুলিয়া। জুলিয়া, বৈশাখীকে এখানে দেখে কেমন লাগে? অনেক ভালো লাগছে। আমি যখন শুনছি মানে ও যখন এখান থেকে মানে ফোনটা মানে দেওয়া হয়েছে, ও সবার প্রথম আমাকে জানাইছে যে ও সিলেক্ট মানে ওকে সিলেক্ট করা হয়েছে মানে এখানে আপনার অডিশনের জন্য। আমি তখন অনেক খুশি হয়েছি এই বিষয়টা নিয়ে। তো ওকে উইশ করে দাও। তুমি অনেক দূর আগাও, দোয়া করি তোমার জন্য। তুমি মানে যেভাবে আগাইছো ওইভাবে আগাও। তুমি ইচ্ছা করছিলে এখানে আসবে, তোমার স্বপ্ন পূরণ হয়েছে। সামনে তুমি আরো আগাও, দোয়া করি এটা তোমার জন্য। ওকে, দ্যাটস ইট। এবার নরিনের সাথে কে এসছে? ও আমার সাথে আমার মা এসেছে, আমার ছোট ভাই এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো, আপনাদের সবার দোয়ায় ভালো আছি। নরিনকে এখানে দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। নরিনের জন্য যে স্বপ্নটা আপনি দেখেছিলেন, যে ও মানে ওকে অনেক আপনি, ও যেটা বলছিল যে আমি যা যা চেয়েছি, আমি নাচ শিখতে চেয়েছি, গান শিখতে চেয়েছি, আম্মু আমাকে সবকিছু করতে সাহায্য করেছে। তো সেটা যখন মানে কেউ করে তখন সেটা একটা প্রত্যাশা থাকে যে আমার মেয়েটা একটা কোথাও কোনো স্টেজে দাঁড়াবে, নাচ করবে বা পারফরমেন্স করবে। তো আজকে ওকে এই মঞ্চে দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার থেকে। নরিনের ভালো গুণ কোনটা? সব গুণই আছে। হ্যাঁ, ও তো দেখতে শুনতে সব দিক থেকে ভালো আছে। নাচে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, গানে আছে, পড়ালেখার দিক দিয়ে ভালো। আচ্ছা, আমাকে রান্না করে খাওয়ায়, সব কিছু এবার আমার দেখা শুনে। শুনবো তো ছোট ভাইয়ের কাছে। ছোট আছো, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। এবার একটু বলো তো আপুকে এখানে দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। তো আপুর দিকে তাকিয়ে কোনো উত্তর দিবা না, আমার দিকে তাকিয়ে উত্তর দিবা। আপু বলো তো বকাঝকা করে? না, একদম বকাঝকা করে না, খুব আদর করে। জি। মানে দুষ্টামি যখন করে আসো তখনও বকা দেয় না? না, খুবই শান্ত। তখন যদি বকা না দেয় তাহলে তো বড় বোন এরকম ও কিভাবে হলো? কোনো ভুল করি না তাই বকা খাই না। ও তুমি ভুল করো না, ও বকা দেয় না। কি সুন্দর একটা পরিবার। এবার সাথীর কাছে যাই। সাথী, কে এসেছেন সাথে? বাবা। কথা বলি একটু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের সবার দোয়ায়। সাথীকে এখানে দেখে কেমন লাগছে? অনেক আনন্দ লাগছে, অনেক শান্তি পাচ্ছি। আমাদের এই যে আয়োজন, এই যে প্ল্যাটফর্ম, এটা নিয়ে যদি একটু বলেন ভাই। না, অনেক সুন্দর আয়োজন, প্ল্যাটফর্মটা অনেক সুন্দর। আমি মাঝে মাঝে দেখি, সবসময় দেখা হয় না। তবে খেলাধুলা সবার জন্যই একটা আনন্দ, বিশেষ করে মেয়েদের জন্য, যে মেয়েরা এগিয়ে যাচ্ছে। আজকাল অনেক মা বাবাই মেয়েদেরকে ওইভাবে মূল্যায়ন করে না, আবার অনেকেই করে যে তোমরা এগিয়ে যাও। সেটাই, পড়ালেখার একটার দিকে ভালো করছো, সেদিকে তুমি যদি ভালো করতে পারো সমস্যা কোথায়? আর আল্লাহ তাআলা তো সবাইকে সব গুণ দেয় না। আমার তিনটাই মেয়ে, আমার কোনো ছেলে নাই। আমার মেয়ে আমাকে সবসময় বলছে, বাবা তোমার ছেলে নাই, তুমি মন খারাপ করো না, আমরা তিনজনই তোমার তিনটা ছেলে। অবশ্যই আপনি দেখবেন যে ওরাই কিন্তু আপনাকে ওইভাবে করে সাপোর্ট করবে। আমার মনে কখনোই কোনো সময় কোনো আবেগ কাজ করে নাই যে আমার কেন ছেলে নেই। আমার মেয়ে আমার ছেলে। অবশ্যই অবশ্যই। তো আমরা কি এবার খেলায় চলে যাই? আমরা ডেকে নেই আমাদের শিল্পীকে, সে তোমাদেরকে গান বিষয়ক ধাঁধা দেবে। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী তরিক মৃধা। কেমন আছিস রে? খুব ভালো আছি, তুমি কেমন আছো আপু? আছি, ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি। আপনারা কেমন আছেন আপুরা? ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য সহজ গানই দিব, আপনারা সবাই পারেন এটাই আসলে চাই। প্রথমে কার জন্য শুরু করব? লিমা। আচ্ছা, লিমা আপুর জন্য প্রথমে গানটি গাইছি আমি। গানের অন্তরা থেকে গাইবো, আমি যেখান থেকে শেষ করব আপনি সেখান থেকে শুরু করবেন। আমার গাওয়া লাগলো না। হ্যাঁ সেটাই। 10 পয়েন্ট লিমার স্কোরবোর্ডে যুক্ত হলো, 10 পয়েন্ট। এবার বৈশাখীর জন্য গান। ওয়েল ডান, ভেরি গুড পারফরমেন্স। এবার তাহলে বৈশাখী আপুর জন্য আরো একটি সহজ গান। 10 পয়েন্ট।
বৈশাখীর স্কোর বোর্ডে যুক্ত হলো 10 পয়েন্ট। এবার নওরিনের জন্য। ওকে, বৈশাখী আপুর জন্য আমার ভীষণ প্রিয় একটি গানই গাইলাম, আর নওরিন আপুর জন্য দেখি কি গান গাওয়া যায়। 10 পয়েন্ট নওরিনের স্কোর বোর্ডে যুক্ত হলো 10 পয়েন্ট। এবার সাথীর জন্য। ওকে, সাথী আপুর জন্য এবার। বসন্তকালে তোমায় বলতে পারি। চমৎকার, 10 পয়েন্ট। সুন্দর পারফরমেন্সের জন্য সবাইকে আরো 5 করে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা দিতে পারছি না বলে দুঃখিত। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সাথী 48, নওরিন 72, বৈশাখী 42, লিমা 82। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কিন্তু তার আগে দিতে হবে কিউটের সৌজন্যে যে গিফটসগুলো আছে। এই রাউন্ডে তোমাদের জন্য কিউটের সৌজন্যে কি কি গিফটস আছে এক নজরে চলো দেখে নেই। বাঁদিকে শেলফে দেখতে পাচ্ছ আছে ফ্রাই প্যান, আছে বোল সেট, আছে প্রেসার কুকার এবং নাইফ সেট। নাম্বারের ভিত্তিতে লিমা বেছে নিতে পারবে সবার আগে। নাইফ সেট। নাইফ সেট কিউটের সৌজন্যে হয়ে গেল লিমা তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে নওরিন। নওরিন কোনটা চাই? ফ্রাই প্যান হয়ে গেল কিউটের সৌজন্যে নওরিন তোমার। নাম্বারের ভিত্তিতে এরপরে বেছে নিতে পারবে সাথী। কোনটা চাই সাথী? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল সাথী তোমার কিউটের সৌজন্যে। আর বৈশাখীর জন্য রয়ে গেল বল সেট। বল সেট হয়ে গেল কিউটের সৌজন্যে বৈশাখী তোমার। রাউন্ড শেষ, নাম্বার দেয়া শেষ, পুরস্কার দেয়া শেষ। চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে আছে অনেক অনেক পয়েন্টস। যদিও সেই রাউন্ডে কোনো পুরস্কার নেই, কিন্তু এই পয়েন্টসগুলোই তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে কিউট আজকের অনন্যা হবার জন্য। ধাঁধা দিয়ে বাঁধা, সবার জন্য 2টো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করতে পারবে। আর এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড, সবাইকে পারফর্ম করতে হবে। প্রথমে সাথীর জন্য ধাঁধা। কাজী শারমিন নাহিদ নূপুর কার নাম? শাবনূর। দেখি উত্তরটা। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা সাথীর জন্য। মানচিত্রের লাল অংশের সাথে কোন বিষয়টির মিল রয়েছে? তরমুজ। উত্তরটা দেখে নেই। আম। রাজশাহী ছিল ওই অঞ্চলটা তো আম। রাজশাহী, উত্তরবঙ্গ। নাম্বার দিতে পারলাম না। এবার কি পারফর্ম করবে, যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড, কি পারফর্ম করবে আমাদের জন্য বলো? গান। চলে আসো। এই প্রেম তোমাকে দিলাম। সুন্দর, চলে যাও সাথী জায়গায়। এবার নওরিনের জন্য। এই 2 ছবির পেছনে বাংলার 2 বিখ্যাত শিল্পীর ছবি আছে। একজন কণ্ঠশিল্পী, অন্যজন আবৃত্তি শিল্পী। বলতে হবে তাদের নাম। কণ্ঠশিল্পী পলাশ। আচ্ছা, আর আবৃত্তি শিল্পী? শিমুল মুস্তফা। কণ্ঠশিল্পী পলাশ, আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা। তোমাকে আমি অর্ধেক তো দিতে পারবো না, মানে আড়াই তো দেওয়া যাবে না, তোমাকে আমি 3 দিচ্ছি, ঠিক আছে? দ্বিতীয় ধাঁধা নওরিনের জন্য। মানুষের মাথা প্লাস গাছের গোড়া ইকুয়াল টু আমিষ কোথায়? মাছ। মাছ। ওকে, দেখি একটু উত্তরটা। মাছ বলেছো, উত্তর সঠিক হয়েছে। এবার বৈশাখীর জন্য ধাঁধা। ভালোভাবে দেখে রাখো, দেখে রাখো, দেখে রাখো। মাছ, কলা, মুরগি, চামচ, গরু, টাইগার। আচ্ছা দেখি। মাছ, কলা, চামচ, টাইগার। 4 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা বৈশাখীর জন্য। এই ছবিতে আলাদা যুক্ত করা বিষয়গুলো খুঁজে বের করো।
ফ্যান, আর এই যে মহিলার এখানে হচ্ছে মোবাইল, আর ওই লাল গাড়িটা। আচ্ছা দেখি, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। বৈশাখী কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি হচ্ছে গান গাইবো। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, চোখ মেলে যারে পেয়েছি তারে ভালোবেসেছি, স্বপ্নের নায়ক সে তুমি, জানি জানি শুধু আমি জানি, স্বপ্নের নায়ক সে তুমি, স্বপ্নের নায়ক সে তুমি। সুন্দর, চলে যাও জায়গায়। এবার লিমার জন্য ধাঁধা, খুব খেয়াল করে দেখে রাখুন। বলতে হবে এখান থেকে কাকে পরিবর্তন করা হয়েছে। রবীন্দ্রনাথ। আচ্ছা দেখে নিই, যদি রবীন্দ্রনাথ হন, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা লিমার জন্যে, যিনি হাসপাতালে তোমার সেবা করেছেন তিনি হলেন তোমার ছোট চাচির বড় ভাইয়ের বউয়ের ছোট মামার মেয়ে, তিনি সবার কাছে কি হিসেবে পরিচিত? সেবিকা। দেখি, নার্স, সেবিকা, উত্তর সঠিক হয়েছে। কি পারফর্ম করবে আমাদের জন্য? আবৃত্তি। আবৃত্তি, চলে আসো। আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি। শুধু বিঘে 2 ছিল মোর ভুল, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে, কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে বাপু জানো তো হে, করেছি বাগান খানা, পেলে 2 বিঘে প্রস্থেও দিঘে, সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে, গরিবের ভিটে খানি, সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, হাহা আচ্ছা সে দেখা যাবে। সুন্দর। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সাথী 53, নওরিন 80, বৈশাখী 51, লিমা 92। নাম্বার জানা হয়ে গেল, তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, কিন্তু অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে বাজার টিপবে তার নাম আমি ঘোষণা করব, আমি নাম বলবার পর উত্তর বলবে। যদি বাজার টিপে ভুল উত্তর দাও তাহলে 5 মাইনাস, আর যদি সঠিক উত্তর হয় 5 প্লাস। আমি প্রশ্ন শুরু করব, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য বলছি, আপনাদের 3A সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন আমাদের এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। চলে যাচ্ছি প্রশ্নে। প্রশ্ন 1, মেট্রো রেলের নিয়ন্ত্রক সংস্থার নাম কি? ক বিটিআরসি, খ বাংলাদেশ ম্যাস ট্রানজিট, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় 22শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে, সেটা কত সালে? বৈশাখী 1952 সালে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3,
মাথা পাতিয়া চলি আকিবার তরে, হাত তুলে বলতে পারো আমি নাই তোমার ঘরে? ক লবণ, খ কলম। লিমা কলম। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, 2023 বিশ্বকাপ ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান কত? লিমা। দলীয় সর্বোচ্চ রান করেছে অস্ট্রেলিয়া, 400 রান করেছিল। দক্ষিণ আফ্রিকা 428 রান, কিন্তু কিছু করার নেই, নাম্বার মাইনাস। প্রশ্ন 5, 71-এর যিশু চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? ক নাসিরউদ্দিন ইউসুফ, খ মোর্শেদুল ইসলাম। নওরিন। নাসিরউদ্দিন ইউসুফ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, জাতীয় পরিচয় নিবন্ধন বিলের ফলে এটি কোন মন্ত্রণালয়ের অধীনে? ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, খ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে। বৈশাখী। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। প্রশ্ন 7, মেট্রো রেলের সর্বোচ্চ ভাড়া কত? বৈশাখী। 40। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর 100 টাকা। প্রশ্ন 8, বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত? লিমা। 350। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, সোনার হরিণ স্বপ্ন আমি, বেকার লোকে বলে আমারে পাইলে তাদের সুখে জীবন চলে। ক ঘর, খ চাকরি। নওরিন। চাকরি। চাকরি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, ইউনিয়ন পর্যায়ে স্থাপিত সরকারি হাসপাতালের নাম কি? ক স্বাস্থ্য সেবা কেন্দ্র, খ পরিবার কল্যাণ কেন্দ্র। সঠিক উত্তর পরিবার কল্যাণ কেন্দ্র। রেজাল্ট আমার হাতে চলে এসেছে। সবচেয়ে পিছিয়ে আছে বৈশাখী 46 পেয়ে, এরপর আছে সাথী 53 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে লিমা 97 পেয়ে, রানার আপ হয়েছে নওরিন 95 পেয়ে। হাড্ডাহাড্ডি লড়াই। আসো নওরিনও চলে আসো, চারজনই আসলে তোমরা দুজন এই সাইডে দাঁড়িয়ে। তোমরা চলে আসো এই সাইডে দাঁড়িয়ে। কেমন লাগছে লিমা? মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো আসলে না। এই পর্যন্ত আসতে পেরেছি, মানে এটাই আসলে কল্পনার বাহিরে। মানে আমরা এই পর্যন্ত আসবো এবং অনন্যা হব, এটা আসলে সত্যিই খুব বড় একটা পাওয়া। তো ধন্যবাদ আজকের অনন্যা, কিউট আজকের অনন্যাকে, এবং ধন্যবাদ জিটিভিকে। আর নওরিন কেমন লাগছে? অনেক ভালো লাগছে আপু, আপনাকে দেখতে এসেছে। আসলে আপনি অনেক বড় ভক্ত, আমি আমার আম্মু, আপনাকে দেখার ইচ্ছা পূর্ণ হয়েছে। নাইস টু নো দ্যাট। কিন্তু মানে এই যে লড়াইটা মজা লেগেছে না? মানে টান উত্তেজনা ছিল। শুধু 2-3 মার্কের জন্য হয়তো এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু কিউটের সৌজন্যে তোমাদের দুজনের জন্য কি কি পুরস্কার আছে জানো তো? তোমার জন্য আছে, চলে যাও ওয়াশিং মেশিনের কাছে, কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন। আর তোমার জন্য আছে নওরিন, কিউটের সৌজন্যে ডিনার সেট। তোমাদের চারজনের জন্যই কিউটের সৌজন্যে গিফট হ্যাম্পার আছে। চলে আসো তোমরা, আমি নিয়ে আসছি। আমি ছোট্ট করে বিদায় নিয়ে তারপরে এসে সেলফি টাইম। দর্শক কথায়, গল্পে, গানে, নাচে অনুষ্ঠানের একেবারে শেষে কখন চলে এসেছি নিজেও জানি না। সুন্দর সময় আসলে এভাবেই খুব দ্রুত কেটে যায়। আপনাদের ভালো লাগা এবং আপনাদের ভালোবাসায় যদি এতটুকু স্থান করতে পারি, তাতেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিউট আজকের অনন্যার প্রতিটি পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় শেষ করছি।
আজকের এই এপিসোড। খোদা হাফেজ। সেলফি টাইম। কত মহিয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন জানি